আসসালামু আলাইকুম সকলকে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আরব কান্ট্রির জন্য। প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে শয়া, মানে একটু। শয় মানে একটু, সামান্য বা অল্প। অল্প বা সামান্য পরিমাণ বুঝাতে আমরা বলতে পারি শয়। শয় গিদ্দাম, একটু সামনে। অরা মানে পিছনে। শয় অরা, একটু পিছনে। এমিন মানে ডানে বা ইয়ামিন মানে ডানে। তাহলে এই পেজ থেকে আমরা গুরুত্বপূর্ণ অনেক শব্দগুলো জেনে নিলাম। শয় মানে একটু, শয় মানে সামান্য বা অল্প, শয় গিদ্দাম একটু সামনে, অরা পিছনে, শ অরা একটু পিছনে, ইমিন বা ইয়ামিন মানে ডানে, শয় ইয়ামিন একটু ডানে। পরের পেজে চলে আসলাম। পরের পেজে প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে ইসার বা ইয়াসার মানে বামে। যদি বাক্য গঠন করতে চাই তাহলে বলতে পারি রো ইসার, বামে যাও, বা বলতে পারি রো ইয়াসার, বামে যাও। শয়া ইমিন বা শয়া ইয়ামিন একটু ডানে, শয় ইসার একটু বামে, শয় ইয়াসার বা শয়া ইসার একটু বামে। রো সিদা, সোজা যাও। রো মানে যাও, সিদা মানে সোজা। রো গিদ্দাম, সামনে যাও। রো মানে যাও, গিদ্দাম মানে সামনে। রো অরা, পিছনে যাও। তো আরব কান্ট্রির জন্য আমরা এখন কিছু রঙের নাম জেনে নেব। প্রথমটি হচ্ছে আহমার মানে লাল, রেড বা লাল কালারকে আরবিতে বলে আহমার। আসওয়াদ মানে কালো, ব্ল্যাক বা কালো কালারকে আরবিতে বলে আসওয়াদ। আবিয়াত মানে সাদা, হোয়াইট বা সাদা কালারকে আরবিতে বলে আবিয়াত। রাসাসি মানে গ্রে বা ধূসর, ধূসর কালারকে বিশেষ করে আরবিতে বলে রাসাসি। আসফার মানে হলুদ, ইয়েলো বা হলুদকে বলে আসফার। আজরাক মানে নীল, ব্লু বা নীল কালারকে আরবিতে বলে আজরাক। আকদার মানে সবুজ, গ্রিন বা সবুজকে আকদার। ওয়ার্দি মানে গোলাপি। লোন মানে রং বা কালার। লোন খাফিফ মানে হালকা রং। লোন খাফিফ মানে হালকা রং। লোন মানে রং, খাফিফ মানে হালকা। ফাদ্দাল মানে আসুন। ইজলিস মানে বসুন। ওয়াকগেফ মানে দাঁড়াও। তাল আকেল, তাল আকেল আসো খাও। তাল মানে আসো, আকেল মানে খাওয়া। ফোক মানে উপরে, তাহাত মানে নিচে, গরিব মানে কাছে, বাইত মানে দূরে। আমি আসব ভবিষ্যৎ বোঝালে আরবিতে হবে আনা বা জি। আমি আসব, এই ক্ষেত্রে আমরা বলবো না আনা ইজি, এই ক্ষেত্রে আমরা বলবো আনা বা জি। আমি আসব। আমি আসবো না, আনা মা বা জি। আমি আসবো না, বা আনা মাফি বা জি। আমি আসবো না। আনা জিত, আমি এসেছি বা এসেছিলাম। এক্ষেত্রে আমরা বলবো না আনা ইজি, আমরা বলবো আনা জিত, আমি এসেছি বা এসেছিলাম। আনা জিত, আমি এসেছিলাম। আনা যাই, আমি আসছি বা আসতেছি। আনা বা জি, আমি আসবো। আনা আক্কেলত, আমি খেয়েছি। আনা আক্কেলত, আমি খেয়েছি। আর বর্তমানে বুঝাতে আনা আক্কেল, আমি খাচ্ছি। আমি খাচ্ছি বুঝাতে আনা আক্কেল, আমি খাচ্ছি। আমি খেয়েছিলাম, আনা আক্কেল, আমি খেয়েছি বা খেয়েছিলাম। আমি খাবো, আনা বা আক্কেল, আমি খাবো। এখানে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। বর্তমানে আমি খাচ্ছি, আনা আক্কেল, আমি খাচ্ছি। আমি খাবো, আনা বা আক্কেল, আমি খাবো। আমি খেয়েছিলাম, আনা আক্কেল, আমি খেয়েছি বা খেয়েছিলাম। আমি করেছি বা করেছিলাম, অতীতকালের একটি বাক্য। আনা সাউয়েত, আমি করেছি বা করেছিলাম। আমি করছি, বর্তমানে আমি করছি। আনা সাউই, আমি করছি। আমি ভবিষ্যতে করব, সেক্ষেত্রে আনা বা সাউই, আনা বা সাউই, আমি করব। তাহলে আমরা অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনভাবে জেনে নিলাম। আমি করেছিলাম, আনা সাউয়েত, এটা একটা অতীত বাক্য। আমি করছি, বর্তমান বাক্য। আনা আসাউই, আমি করছি। আমি করব, ভবিষ্যৎ বাক্য। আনা বা সাউই। তেমনি আমি যাব, ভবিষ্যতে যাব। আনা বা রো, আমি যাব। আমি খাবো, আনা বা আকেল, আমি খাবো। আমি করব, আনা বা সাউই, আমি করব। আমি দেখব, আনা বা শুফ, আমি দেখব। আমি দাঁড়াবো, আনা বা ওয়াকগেফ, আমি দাঁড়াবো। এখানে যে বাক্যগুলো সেগুলো সবগুলোই ভবিষ্যৎ বাক্য, সে কারণে প্রথমে বা যুক্ত হয়েছে। আর অতীতকালে যে বাক্যগুলো সেটি বার্বের শেষে ত যুক্ত হবে। ভবিষ্যৎ বাক্য আনা বারো, আমি যাব। আনা বাকেল, আমি খাবো। আমি করব, আনা বা সাউই, আমি করব। আমি দেখব, আনা বা শুফ, আমি দেখব। আমি দাঁড়াবো, আনা বা ওয়াকগেফ, আনা বা ওয়াকগেফ, আমি দাঁড়াবো। সম্মানিত দেশ ও প্রবাসী দর্শক বিন্দু, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।